আমি যদি মারাও যাই আপনারা পিছপা হবেন না, আপনারা এই আন্দোলনকে সফল করেই ছাড়বেন। আমি আবারও বলতে চাই, আমি টিয়ার সেল যেই প্রজন্ম জেগে উঠেছে, এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আসো, সে নর্থ সাউথ ইউনিভার্সিটি ওয়েট করলে আমি লন্ডন থেকে আজকে আসছি, দিয়ে দিলাম। তোমরা গুলি করো, গুলি করো, মেরে দাও। সারা দেশে চলছে রণক্ষেত্র। আজ যদি আমরা নির্যাতিত ছাত্রদের পাশে না দাঁড়াতে পারি, তবে ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় রচিত হবে। আর কত ছাত্রছাত্রীদের রক্ত ঝরবে এই বাংলার জমিনে, আর কত মায়ের বুক খালি হবে। আজ জেগে উঠেছে পুরো দেশের জনগণ, আমাদেরকেও জাগতে হবে। যে যেভাবে পারেন প্রতিবাদ করুন। এটা আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন। এই আন্দোলন শুধু আমাদের ছাত্রদের একার নয়, এই আন্দোলন সবার। আপনার জন্য অনুপ্রেরণা হতে পারে শিল্পী আসিফ আকবরের এই তেজোদ্দীপ্ত কথাগুলো, যে কিনা নিজের ছেলেকে রণক্ষেত্রে ঠেলে দিতে দ্বিধাবোধ করে না। এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আসো, সে নর্থ সাউথ ইউনিভার্সিটি ওয়েট করলে আমি লন্ডন থেকে আজকে আসছি, দিয়ে দিলাম। তোমরা গুলি করো, গুলি করো, মেরে দাও। ছাত্রছাত্রীদেরকে কেন এভাবে মারা হচ্ছে? কি অপরাধ আমাদের? ন্যায্য দাবি আদায়ের যে মিছিলে পুরো দেশবাসী আজ মাঠে নেমেছে, তা আমাদের নতুন এক সুন্দর সকাল উপহার দেবেই ইনশাআল্লাহ। আমার সোনার বাংলা গড়তে বাংলার এইসব সোনার ছেলেদের পাশে দাঁড়ান। আমরা ছাত্ররা হার মানতে শিখিনি। আমরা হারলে 52তে বাংলা ভাষা পেতাম না। আমরা হারলে বাঙালি জাতির কবর রচিত হতো অনেক আগেই। আমাদের ওপর অত্যাচারের বিচার চাই। আমার ভাই বোনের হত্যার বিচার চাই। আমরা স্বৈরাচার মুক্ত দেশ চাই। আমরা ছাত্ররা রাজাকার নই, আমরা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আমরা সেই জাতি, যে জাতি কখনো দমে না। আজ আমাদেরকে রাজাকারের ট্যাগ লাগানো হচ্ছে, আমাদেরকে সন্ত্রাসী ট্যাগ লাগানো হচ্ছে। ছাত্ররা সন্ত্রাসী নয়, যারা ছাত্রদের মারছে তারা সন্ত্রাসী। তাদের বিচার চাই আমরা।